প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জিলহজ মাসের রোজার ক্ষেত্রে বা আরাফার রোজার ক্ষেত্রে এই চারটি ভুল কখনোই করবেন না। যদি করেন আপনার রোজা হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। এমনি ভাবে আমার নবীজি বলেছেন, যারা আরাফার রোজা রাখবে আল্লাহ তাদের জীবনের আগের 1 বছরের এবং পরবর্তী 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যারা আরাফার রোজা রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য জিলহজ মাসের রোজা যদি কেউ 9টি না রাখতে পারে, 1টি বা 2টি বা 3টি রোজা রাখে, তাহলে তাদের রোজা হবে কিনা। আরেকটি বিষয় হলো যে জিলহজ মাসের রোজা অথবা আরাফার রোজা নিয়তটা কিভাবে করতে হবে, নিয়ত করার নিয়ম কি। এবং মনে রাখবেন, জিলহজ মাসের রোজা বা আরাফার রোজার ক্ষেত্রে অনেকে নিয়তে একটা ভুল করে, আর নিয়তের এই ভুলের কারণে আপনার রোজাটাই হবে না। এই জন্য সাবধান, ভালো করে শুনবেন। এমনি ভাবে জিলহজ মাসে এই প্রথম 10 দিন কিভাবে আপনারা কাটাবেন, কোন কোন আমলগুলো করবেন, নবীজি কোন কোন আমল করার কথা বলেছেন। এমনি ভাবে জিলহজ মাসে আপনারা তাকবীরে তাশরিক কখন থেকে শুরু করবেন এবং এই তাকবীরে তাশরিক কিভাবে পড়তে হবে এবং কখন শেষ করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন এবং জিলহজ মাসের আমলগুলো আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন যদি আপনারা এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও পৃথিবী সৃষ্টির দিন থেকে 12টি মাস। তদন্তে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসটা হলো সম্মানিত মাসের একটি মাস। এই জন্য জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফজরের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ ফজরের কসম করেছেন, ওয়া লায়ালিন আশ, এবং 10 রাত্রির কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 10 রাত্রির মাধ্যমে মূলত বোঝানো হয়েছে জিলহজের প্রথম 10 রাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্যই তো আমাদের নবী বলেন, যারা জিলহজ মাসের প্রথম 9 দিন 9টা রোজা রাখবে, এক একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ 1 বছরের রোজার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আপনি জিলহজ মাসের প্রথম 9 দিন 9টা রোজা রাখলে 9 বছরের সওয়াব পাবেন, 9 বছর রোজা রাখার সওয়াব। এমনি ভাবে আমার নবী বলেন, যারা জিলহজ মাসের রাত্রিতে প্রথম 10 রাত্রিতে ইবাদত করবে, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির ইবাদত গুলো লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক। এই জিলহজ মাসে এমন কতগুলো আমল আছে, এই আমলগুলো করলে আপনারা জিলহজ মাসের ফজিলত গুলো হাসিল করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। এই আমলগুলো অবশ্যই আপনারা করবেন। এই আমলগুলোর কথা আপনাদেরকে বলে দিব,
বিশেষ করে 10টা আমলের কথা বলে দিব। এরপর আমি আপনাদেরকে জিলহজ মাসে কিভাবে রোজা রাখবেন, ওই রোজার নিয়ত কিভাবে করবেন, আরাফার রোজা কোন দিন রাখবেন, 8 জিলহজ নাকি 9 জিলহজ, সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আপনাদেরকে বলে দিব। এবং আপনাদেরকে সর্বশেষে বলে দিব আপনারা জিলহজের রোজা অথবা আরাফার রোজার ক্ষেত্রে 4টি ভুল কখনোই করবেন না। যদি করেন আপনাদের রোজা হবে না। আজকে অনেক মানুষ না জানার কারণে এই 4টা ভুলের কোনো না কোনো একটা ভুল করে, যার কারণে জিলহজ মাসে অথবা আরাফার রোজা রাখলেও কোনো লাভ হয় না, রোজাই হবে না। লাভ কি হবে, লাভটা হবে কিভাবে? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আপনারা 10টা আমল করবেন। এর মধ্যে 1 নাম্বার আমল হলো যখন জিলহজ মাসের চাঁদ দেখা দিবে তখন থেকে নখ, চুল, শরীরের অবাঞ্ছিত পশম এগুলো কখনোই কাটবেন না। যারা কুরবানি করবেন তারা কাটবেন না, আমার নবী নিষেধ করেছেন। এমনি ভাবে অন্য বর্ণনায় রয়েছে একদিন একজন সাহাবী এসে বললেন, ওগো নবীজি, আমার কুরবানি করার সামর্থ্য নাই, আমি কি করব? আমার নবী বললেন, সাহাবী, তুমি জিলহজ মাসের চাঁদ যখন দেখা যাবে, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত তুমি চুল, নখ এবং অবাঞ্ছিত পশম এগুলো তুমি কাটবা না। কুরবানি দেওয়ার পরে এগুলো কাটবা। যদি এই আমলটা তুমি করতে পারো তাহলে মনে রাখবা আমার আল্লাহ তোমাকে কুরবানি করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জিলহজ মাসের চাঁদ যখন দেখা যায় 1ম তারিখ থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল, নখ এবং অবাঞ্ছিত পশম এগুলো কাটবেন না। যদি কাটেন তাহলে কিন্তু আপনারা, বিশেষ করে যারা কুরবানি দিবেন তারা গুনাহগারও হতে পারেন, আর যারা কুরবানি না দিবেন তারা বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। কারণ আপনারা কুরবানি না দিও এই আমলটা করলে কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই কুরবানি দেওয়ার সওয়াব কেমন একটু চিন্তা করে দেখেন। আমার নবী বলেন কুরবানির পশুর প্রত্যেকটা লোমে, একটা লোমে এক করে নেক দেওয়া হবে। একটু চিন্তা করেন, একটা গরুতে কতগুলো পশম আছে, একটা ছাগল, দুম্বা, বেড়াতে কতগুলো পশম আছে। যতগুলো পশম পশুর মধ্যে থাকবে ততগুলো নেক আমল নামায় দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, হাসরের ময়দানের মধ্যে কুরবানির পশুগুলো খুর লোম সহ হাসরের ময়দানে উপস্থিত হবে। অনেকে হাসরের ময়দানে দেখবে তার পিছনে 20টা গরু, 2টা উট, মহিষ অথবা ছাগল অথবা দুম্বা, জীবনে যত কুরবানি করছে সব কুরবানির পশুগুলো তার পিছনে হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। সে ওই সময় খুশি হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন কুরবানির অনেক অনেক ফজিলত। যারা কুরবানি করার সামর্থ্য আছে, আমার নবী বলেন, মা ওয়াজাদা সাতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। আমার নবী বলেন, যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, যাদের কুরবানি করার সামর্থ্য নাই তারা যদি জিলহজ মাসে একটা আমল করে তাহলে কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটা কি? এই আমলটা হলো জিলহজ মাসের চাঁদ যখন দেখা যাবে তখন থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত চুল কাটা যাবে না, দাড়ি, মুছ, শরীরের অবাঞ্ছিত পশম, নখ এগুলো কাটা যাবে না। এগুলো কাটা যাবে না, মুছ কাটা যাবে না, চুল কাটা যাবে না, শরীরের অবাঞ্ছিত পশম, নখ এগুলো কাটা যাবে না। যারা কুরবানি না দিবে, কুরবানি না দেওয়ার সামর্থ্য নাই, তারা যদি এগুলো না কাটে, কুরবানি দেওয়ার পরে এগুলো কাটে, তাহলে তাদের আমল নামায় আল্লাহ কুরবানি দেওয়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার আমল। 2য় নাম্বার আমল হলো, 10টি আমলের কথা বলবো, এরপর আপনাদেরকে জিলহজ মাসের রোজার নিয়ম কানুনগুলো, আমলগুলো, মানে সম্পূর্ণ নিয়ম কানুনগুলো বলে দিব। এবং যে
4টি ভুলের কথা বলেছিলাম, যে ভুলগুলো করলে আপনার জিলহজ মাসের রোজা হবে না, আরাফার রোজা হবে না। এবং আরাফার রোজাটা কি 8 তারিখে রাখবেন, 8 জিলহজ না 9 জিলহজ রাখবেন, কোন দিন রাখবেন, এটা নিয়ে অনেক বিতর্ক। এটার সমাধানও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমি বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার আমল হলো আপনারা জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবেন। কারণ আমাদের নবীজি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। মনে রাখবেন, 9 দিন যদি রোজা রাখেন, এক একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমল নামায় 1 বছরের রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 9টা রোজা রাখলে 9 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এখন কথা হলো, যদি কেউ 9টা রোজা না রাখতে পারেন, 1টা 2টা বা 3টা রোজা রাখলে রোজা হবে কিনা? হ্যাঁ, আপনি যদি 9টা রোজা না রাখতে পারেন, তাহলে 1টা 2টা 3টা আপনার যতটা পারেন ততটা রোজা রাখবেন। আপনি যে কয়েকটা পারেন রোজা রাখবেন। আপনি যদি 3টা রোজা রাখতে পারেন, 3 বছরের আপনি নফল রোজার সওয়াব পেয়ে যাবেন। 2টা রোজা রাখতে পারলে 2 বছরের নফল রোজার সওয়াব পেয়ে যাবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জিলহজের 3 নাম্বার আমল হলো এই জিলহজ মাসে আপনারা বেশি বেশি করে জিকির আজকার করবেন। কারণ জিলহজ মাসের ইবাদত বন্দেগী গুলো আল্লাহর কাছে অন্যান্য মাস থেকে অনেক অনেক বেশি প্রিয়। সহিহ বুখারীর বর্ণনা, আমার নবী বলেছেন জিলহজ মাসের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে অন্যান্য মাস থেকে অনেক বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য আপনারা জিকির করবেন। আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো পড়বেন এবং জিকিরগুলো বেশি বেশি করে করবেন, তওবা ইস্তেগফার করবেন। এটা হলো 3 নাম্বার কাজ। এমনি ভাবে 4 নাম্বার আমল হলো আপনারা জিলহজ মাসে আরাফার রোজা রাখবেন। কারণ আরাফার রোজা যদি রাখেন 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবং আরাফার একটা রোজা রাখলে আপনার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, এই আরাফার রোজাটা কখন রাখতে হবে? অনেকে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে বলে 8 জিলহজ রাখতে হবে, অনেকে বলে হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে ওই দিন আরাফার রোজা রাখতে হবে। কারণ আমার নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আমার নবী বলেন, আরাফার দিনের রোজা যারা রাখবে, আমি আশা করি আল্লাহ তাদের জীবনের আগের 1 বছরের এবং পরের 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলা হয়েছে আরাফার দিনের রোজা। এখন দেখা যায় হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে, সৌদি আরব যেদিন আরাফার দিন, ওই দিন দেখা যায় বাংলাদেশে আপনার 8 জিলহজ। এখন আবার সৌদি আরবের মধ্যে 9 জিলহজ। এখন প্রশ্ন হলো যে রোজাটা কি তাহলে বাংলাদেশে যারা আছি আমরা কি 8 জিলহজ রাখবো নাকি 9 জিলহজ রাখবো? দেখেন, আরাফার দিন হলো 9 জিলহজ, হয়তো বাংলাদেশে ওই সময় 8 জিলহজ থাকে। উলামায়ে কেরাম বলেছেন 9 জিলহজ আরাফার রোজা রাখার জন্য। আবার কোন মত রয়েছে 8 জিলহজ আরাফার রোজা রাখার জন্য, যেহেতু হাজিরা আরাফার ময়দানে 8 জিলহজ অবস্থান করতেছে। এখন কথা হলো, এই বিতর্কতে আমরা না যাওয়াই ভালো। আপনারা এক কাজ করেন, 8 জিলহজ একটা রোজা রেখে দেন, আপনারা 9 জিলহজ একটা রোজা রেখে দেন, আরাফার রোজা আদায় হয়ে যাবে। আবার 2টা রোজা রাখার কারণে 2 বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন জিলহজ মাসের 5 নাম্বার আমল হলো আপনারা বেশি বেশি করে তাকবীরে তাশরিক পাঠ করবেন। এবং এই তাকবীরে তাশরিক কখন থেকে কখন পর্যন্ত দিবেন, তাকবীরে তাশরিক পড়বেন। এবং প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তাকবীরে তাশরিক এটা দেওয়া ওয়াজিব। জিলহজ মাসের
9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে সকলেই তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব। তবে অনেকে 3 বার বলে, এতে সমস্যা নাই, একবার বললেও চলবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। তাকবীরে তাশরিকটা কি? আপনার এই 23 ওয়াক্ত জিলহজ মাসের 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে মহিলা হোক পুরুষ হোক, জামাতে নামাজ হোক একাকী নামাজ হোক, সব নামাজেই ফরজ নামাজের পরে সালাম ফিরিয়েই একবার তাকবীরে তাশরিক দিতে হবে। এই তাকবীরে তাশরিকটা কি? এটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক একবার আমার সঙ্গে পড়ে নেন, এটা শিখে নেবেন। প্রত্যেকটা ফরজ নামাজের পরে আপনারা 9 জিলহজ আসর থেকে নিয়ে 23 জিলহজ 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত এই তাকবীরে তাশরিকটা দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক বেশি বেশি করে তাকবীর দিবেন, পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আপনারা 6 নাম্বার আমল হলো বেশি বেশি দান সদকা করবেন। কারণ মনে রাখবেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে সবচেয়ে দামি। এমনি ভাবে আমার নবী বলেন, as-sadaqatu taraddul bala, দানের মাধ্যমে আল্লাহ বিপদ আপদ গুলো দূর করে দেন। এমনি ভাবে আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়ে বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আমি সুদকে ধ্বংস করে দিব আর তোমাদের দানগুলাকে বাড়ায়া দিব। এমনি ভাবে সহিহ বুখারীর বর্ণনা, আমাদের নবী বলেন, যখন কোনো ব্যক্তি দান করে আমার আল্লাহ ওই দানগুলাকে ডান হাত দ্বারা গ্রহণ করেন। আল্লাহ নিজে ডান হাত দ্বারা গ্রহণ করেন, গ্রহণ করে ওই দানগুলাকে পেলে পুষে বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ যখন আমরা দুনিয়াতে থাকবো না, মারা যাওয়ার পরে অনেক মানুষ কবরে যাবে। কবরে যাওয়ার পরে দেখবে হায় হায় অনেক বিশাল বড় দান। আল্লাহকে ডাকদা বলবে, মালিক আমার তো এত সম্পদই ছিল না, এত দান আবার আমি কবে করলাম? তখন আল্লাহ বলবে, বান্দা তুমি যে দান করেছো, তোমার দানটা আমি ডান হাত দ্বারা গ্রহণ করেছি। গ্রহণ করে আমি পেলে পুষে বাড়াইতে বাড়াইতে এই দানগুলো পাহাড় পরিমাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, দানে মাল কমে না, মাল বাড়ে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা এই জিলহজ মাসে বেশি বেশি করে প্রথম 10 দিন আপনারা বেশি বেশি করে দুরূদ পড়বেন। যত বেশি পারেন তত বেশি দুরূদ পড়বেন। দুরূদের ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না। এমনি ভাবে জিলহজ মাসে আপনারা নফল ইবাদত বন্দেগী গুলো বেশি করবেন। এমনি ভাবে জিলহজ মাসের আরেকটি আমল হলো, সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দিবেন। আর যদি সামর্থ্য থাকলে কুরবানি মিস করবেন না, কারণ কুরবানি দেওয়ার মধ্যে অনেক ধরনের সওয়াব রয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই কুরবানিটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে, নিজের নাম কামানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়। একমাত্র আল্লাহর জন্য যদি কুরবানি করেন, মনে রাখবেন এই কুরবানির বিনিময়ে আমার আল্লাহ আপনাকে এত সওয়াব দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য জিলহজ মাসের আরেকটি আমল হলো, আপনারা জিলহজ মাসে কুরবানি দিবেন। এই জন্য যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকলে আপনারা জিলহজ মাসে কুরবানি দিবেন। আর সামর্থ্য না থাকলে ঋণ করে হলেও কুরবানি দিবেন, যদি ঋণটা আপনি পরিশোধ করার সামর্থ্য থাকে। আর যদি আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না, তাহলে কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। অনেকে আছে সুদে কুরবানি দেয়, ঘুষে
টাকা দিয়ে কুরবানি দেয়, হালাল টাকা দিয়ে কুরবানি করে, হারাম দিয়ে কুরবানি করবেন না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, আপনারা এই জিলহজ মাসের রোজাগুলো কিভাবে রাখবেন, নিয়তটা কিভাবে করবেন, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। জিলহজ মাসের রোজার নিয়তের ক্ষেত্রে অথবা আরাফার রোজার নিয়তের ক্ষেত্রে অনেকে এমন একটা ভুল করে, যার কারণে তার রোজাটাই হয় না, রোজাটাই ভঙ্গ হয়ে যায়, রোজা হয় না। এই জন্য মনে রাখবেন, আপনারা যখন জিলহজ মাসে রোজা রাখবেন, আরাফার রোজা অথবা জিলহজ মাসের রোজা, আপনারা নিয়তটা করবেন কিভাবে, যে আমি নফল রোজা আল্লাহর জন্য রাখতেছি, এটাই আপনার নিয়ত হয়ে যাবে। আরাফার দিন হলে বলবেন আরাফার নফল রোজা আল্লাহর হস্তে, নফল রোজা এগুলা। তবে অনেকে এই নিয়তে কি ভুল করে, অনেকে কি করে, আপনার সেহরি খাওয়ার পরে সকালবেলা সেহরির সময় শেষ, এরপরে নিয়ত করে। দেখেন, নফল রোজার ক্ষেত্রে আপনি যদি সেহরি খাওয়ার পরে নিয়ত করেন, সেহরির সময় শেষ, সকাল 7টা 8টা 9টা বাজে নিয়ত করছেন, আপনার রোজাটা কিন্তু হবে না। এই জন্য সাবধান, আপনি সেহরি খাইছেন, নিয়ত করে ফেলেন, সেহরি খাওয়ার পর সঙ্গে সঙ্গে নিয়ত করেন, বিশেষ করে সেহরি খাওয়ার সময়টা শেষ হওয়ার আগে নিয়ত করতে হবে। আর যদি মনে করেন যে সেহরি খাওয়ার সময় শেষ, ফজরের নামাজ পড়ছেন, এরপরে আপনি নিয়ত করছেন, মনে রাখবেন আপনার রোজা শেষ, রোজাটাই হবে না। এই জন্য সাবধান, এই ভুলটা করবেন না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা বিশেষ করে আরাফার রোজা এবং আপনারা জিলহজ মাসের 9টি রোজা, প্রথম 9 দিনের রোজা, যদি এই রোজাগুলো রাখেন, তাহলে এই 4টা ভুল করবেন না, করলে আপনাদের রোজাগুলো হবে না। 1 নাম্বার ভুল হলো, আপনারা যেহেতু নফল রোজা, এই জন্য অনেকে ইফতারের টাইমটা ভালো করে দেখে না। অনেক সময় মনে করে ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার করে ফেলি। না, আপনি যদি ইফতারের টাইমের আগে ইফতার করে ফেলেন, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। বিশেষ করে নফল রোজার ক্ষেত্রে তো মাইক থেকে অ্যালাউন্স হয় না, মাইকে কোনো ঘোষণা আসে না, এই জন্য অনেকে বুঝে না। অনেকে কি করে, আপনার ইফতারি করে ফেলতেছে টাইমের আগে ইফতারি করবেন না, ভালো করে টাইমটা দেখে শুনে বুঝে এরপর ইফতার করবে। 2 নাম্বার ভুল হলো, অনেকে আছে সেহরি খাওয়ার সময় শেষ হওয়ার পরেও সেহরি খাই। আপনি যেহেতু নফল রোজা, মাইকিং হয় না, এই জন্য অনেকে সেহরি খাওয়ার সময় যে শেষ হয়েছে এটা বলতে পারে না। আপনি যদি সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে এরপর খান, তাহলে আপনার রোজাটা কিন্তু হবে না। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার হলো, যারা সেহরি খাওয়ার পরে, সেহরির সময় শেষ হওয়ার পরে, ফজরের পরে যদি জিলহজ মাসের রোজার নিয়ত অথবা আরাফার রোজার নিয়ত করে, তাহলে রোজাটা হবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনি ভাবে 4 নাম্বার ভুল হলো, বিশেষ করে যারা ইচ্ছা করে যদি কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, তাহলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। মনে করেন আপনি ইচ্ছা করে কোনো কিছু খেয়ে ফেলছেন, তাহলে আপনার রোজাটা কিন্তু হবে না, রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা আরাফার রোজাটা রাখবেন 9 জিলহজ, আর পারলে 8 জিলহজ রোজা রেখে দেন, তাহলে আর কোনো বিতর্কই থাকলো না। আর যদি পারেন 9 জিলহজ, আপনারা জিলহজের 9 দিন 9টা রোজা রাখেন, এটা বেশি ভালো। আর 1-2টা রোজা রাখলেও হয়ে যাবে।